আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজকে আসছি হলো নাহার গার্ডেন পিকনিক স্পট। এইটা পড়েছে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানা কামতা গ্রামে। তো ভিতরে যাওয়ার আগে টিকিট কাটি। এই যে এটা হলো নাহার গার্ডেনের গেট, আর এই দিক দিয়ে ভিতরে যাব। এই যে টিকিট 100 টাকা করে টিকিট, দুইজন, আমরা দুইজনে তো 200 টাকা নিয়েছে। এই হলো এরিয়া। এরিয়াটা অনেক সুন্দর আছে। তো এখানে মনে করলেন আপনি পিকনিক স্পট, প্লাস আপনারা যদি কেউ ফ্যামিলি নিয়ে যদি ঘুরতে আসেন প্রকৃতি পরিবেশ উপভোগ করার জন্য, তো এখানে আসতে পারেন। আপনার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, পাখি আছে, অনেক কিছুই আছে এখানে। আস্তে আস্তে সব আপনাদের দেখাবো। তো প্রথমে আপনি ভিতরে নিয়ে একটু সিনেমেটিক ভিউর মাধ্যমে সব কিছু দেখাই। চলুন যাওয়া যাক। তো আপনারা সিনেমেটিক ভিউর মাধ্যমে তো সব দেখলেনই যে কি আছে বা কি নাই। অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে, অনেক ধরনের পাখি, প্লাস আপনার হরিণ, এছাড়া আরও অনেক জিনিস আছে। আপনারা এখানে আসলে দেখতে পারবেন। তো আমরা এখন আসছি হলো নাহার গার্ডেনের শেষ প্রান্তে। এটা হলো আপনার নাহার গার্ডেনের শেষ প্রান্ত, ওইটা হলো শেষ, আর এটা হলো সাইডের। আমরা শেষ প্রান্ত হয়ে একটা ঘরের মধ্যে আমরা আছি। ঘরের ভিতরে কি এটা হয়তো বা ওই যে আপনারা যদি কখনো কোনো স্পটে যদি রাত কাটাতে চান বা কোনো কিছু করতে চান, যে আসছে না যে আপনারা ফ্যামিলি নিয়ে আসছেন, তো এক রাত থাকার ইচ্ছা আপনাদের এই জায়গায়, তো ওইভাবে ওই জিনিসটা আপনারা করতে পারবেন। এই জায়গায় এক রাত থাকতেও পারবেন, বা আপনাদের ইচ্ছা মতন যত যা মন চায় করতে পারবেন। তো আপনার এখন পাখির ওই জায়গায় নিয়ে যায়, পাখির যে স্থানটা আছে আমরা ওইখানে নিয়ে যাই। চলুন। পাখির ওইখানে নিয়ে যাওয়ার আগে আরেকটা জিনিস দেখাই, যে জাপানি যে গ্রামের ঘরগুলো আছে, যেরকম ওই রকম এই জায়গায় একটা ঘর আছে। এই যে এই সেম জাপানিজ যে গ্রামের যে ঘরগুলো ওই রকম। এই যে এটা এটা হয়তো ভাই যে এখানে পানি টানি কোনোভাবে দিয়ে তারপরে এটা সৌন্দর্য করতো তারা, কিন্তু এখন ওইভাবে নাই, ভাঙে চলে গেছে এই জায়গায়। ওইভাবে যত্ন এখন মনে ওইভাবে নেয় না এরা, নিবে কীভাবে? এই যে জায়গায় একটা বসার স্থান আছে। তো এই দিক দিয়ে ওই যে পাখির ওই জায়গায় যাওয়া যায়, প্রথমে ওইখানে যাই। চলো। তো আমরা এখন এই পাখি স্পটে চলে আসছি। এই জায়গায় পাখি এবং অনেক ধরনের কোকাডেল, বাজিগর, টিয়া, ঘুঘু এবং এক জোড়া আছে হলো কী কয় এটারে, ময়ূর, এটা আছে। এই যে ময়ূর, এই যে ময়ূর, ময়ূর রানী, এই যে এটা অনেক ছেলে ময়ূর। আর এখানে আসছিল আপনার কি ঘুঘু, এই সাইডে ঘুঘুর স্পট, মানে ঘুঘুর রুম করছে। আর আপনার এই সাইডে এইটা লাভবার্ড, এই যে লাভবার্ড, অনেক ধরনের অনেক কালারের লাভবার্ড আছে। এই পাখিগুলোর নাম আমি অবশ্যই জানি না, এই পাখির নামগুলো কি, আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। একটা এই দেখেন আর এই সাইডে ছোট ছোট যে ঘুঘুগুলো আছে, তো ওইগুলার বাসায় এই যে ঘুঘু, এগুলো ছোট ছোট যে ঘুঘুগুলো আছে, এটা ঘুঘু বলে না কি বলে, অবশ্যই এত নাম, পাখির নাম তো জানি না। ওইগুলা এই যে এই সাইডে হলো আপনার লাভবার্ডের যত ধরনের জোড়া আছে, জোড়া এবং জোড়া ছাড়া সবগুলো এই সাইডে আছে। আর ওই সাইডে হলো আপনার এই কি কয় ম্যাকয় পাখি, এই যে ম্যাকয় দেখতে পারেন, এই যে ম্যাকয় পাখি, এটা এই সাইডে ম্যাকয়। আবার আপনার ওই সাইড এই সাইডে হলো সব বাজিকর পাখি, বাজিগর মানে বিভিন্ন ধরনের যে পাইনাপেল যে টিয়াগুলো আছে ওগুলা ওই সাইডে, এই সাইডে এই যে বিভিন্ন ধরনের টিয়া,
অনেক কিছুই আছে এখানে। তো আপনারা এই যে লাভবার্ড পাখি, তারপরে এখানে আসলে অবশ্যই ঘুরে দেখবেন যে প্রকৃতির যে যত ধরনের যা আছে সবই এখানে পাবেন। তো আস্তে আস্তে ঘুরে আমরা ওই সাইডে হরিণ আছে, তো হরিণে ওই জায়গায় যাই। তো আমরা এখন কই আইছি এই যে হরিণের কাছে, আর আমার সাথে এক হরিণ আছে, হরিণ, আর আমি এলো এক মানুষ, আর এই যে হরিণ। হরিণ অনেকগুলো দেখে গেছি আমি তখন, ওই যে ওই সাইডে শুয়ে গেছি। আর এই যে একটা, এই যে এদিকে আসো, এই যে খালি বদল কি বলে দেখেন, তুমি কি খাও এগুলা? দেখেন এই যে আরেকটা এই যে এই জায়গায় শুয়ে রয়েছে। আর ওই যে ওই সাইডে ওই দেখছেন, ওই দেখা যায়, ক্যামেরা কত দূর দেখা যায় জানি না, ওই যে ওই জায়গায় বাচ্চা আর বড় হরিণ। আচ্ছা, হরিণের শিং কই? শিং এটা নাই, এটা হরিণ শিং আমি খুললে বেঁচে দিচ্ছি। না, শিং লাগবে, শিং। শিং বেচা দেবো খালি নিয়ে। এটা ওই যে আমার বন্ধুরে পাঁচা দেখা যাচ্ছে, দেখছেন এই যে পাঁচা দেখায় কি কো ভাই, মানে তোমার বিয়ের যদি করে দিছে ভাই, পাঁচা দেখা দিছে বেটা, ওর পাঁচা দেখা দিছে কি কো আমারে দেখেনি, এটা আমার ভাই, পাঁচা দেখা দিছে দেখছেন। তোমরা আগে ওই পিকনিক স্পট যে ওইখানে যায়, এখন এগুলো সব তো দেখাইলাম, পশু পাখি যা আছে সবই দেখাইলাম, আর কিছু নাই। বাঘ টাক থাকতো, থাকলে একটু ভালোই তো, মানে 100 টাকা করে টিকিট, কম টাকা তো আর না। এখানে বইয়ে থাকবো, এগুলো দেখতে হইব না সব কিছু। কারণ ওই যে সাইডে পিকনিক স্পট আছে, ওই জায়গায় যায়। আর তার আগে যে এগুলো হলো পোলাপানি যে শিশু পার্কের মতন যে জিনিস, এগুলো যে জায়গায় খেলতে পারবেন, খেলতে আপনারা পারবেন না, শিশুরা পারবে অবশ্যই। এই যে জায়গায় অনেক ধরনের আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে। আসলে মনে করলেন নীরবতা পরিবেশ, প্রকৃতির মাঝে মনে করলেন একটা অন্য ধরনের অনুভূতি জন্ম হবে আপনাদের। এখন আমরা ওই জায়গায় পিকনিক স্পট, যে বিভিন্ন পিকনিক স্পট, ওই জায়গায় আমরা সেই পিকনিক স্পটে চলে আসছি। এই জায়গায় অনেকগুলো পিকনিক স্পট আছে, তার মধ্যে অন্যতম সুন্দর একটা পিকনিক স্পটে যেইটা, এই যে এই জিনিসটা অনেক সুন্দর। আর এই সাইডে, তার সাইডে একটা আছে পিকনিক স্পট, ওই সাইডে একটা আছে, আর ওই সাইডে একটা আছে। এই অনেকগুলো পিকনিক স্পট, আর ভিতরে অনেকগুলো আছে। তো মনে করলেন এই জায়গায় মনে হয় স্কুল পিকনিক, তারপর বিভিন্ন ধরনের ফ্যামিলি ট্যুরের জন্য অন্যতম একটা সুন্দর একটা প্লেস। আপনারা ঘুরলে অনেক, মানে ভিডিওর মধ্যে অতটা সুন্দরভাবে আপনি দেখাইতে পারবো না অবশ্যই। যদি ঘুরেন আপনারা আইসা বাস্তবে চোখে যদি দেখেন, তাহলে আপনারা ভালো লাগবে। ভিডিওতে তেমন একটা সুন্দর লাগবে নাকি আমিও নিজেও বলতে পারবো না। এই যে ওই সাইডে ওই যে ওই জায়গায় একটা আছে, আর এই যে গাড়ি রাখছে যে এই জায়গায় একটা। আর আমরা দাঁড়ান আস্তে আস্তে অন্য জায়গায় দিয়ে আপনাদের নামাজের যে স্থান, নামাজের স্থানও আছে এই জায়গায়, মসজিদের মতন করা, তো ওই জায়গায় নিয়ে যাই। এই যে এই দিক দিয়ে যাই, রাস্তা ছাড়া। চলুন আমরা আগে ওই মসজিদে ওই জায়গায়। আর এখানে মসজিদের এই যে এই সাইডে হলো স্থান, যারা মনে করলেন নামাজ টামাজ পড়ে, তো তাদের জন্য এই যে এই স্থানটা, এই যে সুন্দর করে গেট করে দিয়ে ওর ভিতরে অনেক ধরনের গাছপালা লাগিয়ে রাখছে এই জায়গায়, দেখতেছেন। এই যে এটা হলো নামাজের স্থান, নামাজ টামাজ পড়ে মানুষ, পানি দিয়ে আছে চারদিকে, দেখছেন সুন্দর একটা জায়গা, এই জায়গায় নামাজ পড়ে মানুষ। আর একটা মজার জিনিস হলো যে এই জায়গার এলাকার যে পোলাপান আছে তাদের কোনো টিকিট লাগে না, তারা বিনা টিকিটে এই ভিতরে ঢুকে যায়। এই যে খেলাধুলা করে, ওই যে দেখা যায় ওই ভিডিওর মধ্যে পোলাপান খেলতেছে, এই যে এরা মনে করলেন বিনা টিকিটে ভিতরে ঢুকে যায়, খেলাধুলা করে। এলাকার অনেক বয় মুরব্বী এবং সবাই ঢুকে এই জায়গায়, কারণ এই জায়গায় তাদের এলাকা, তাদের রাজত্ব। তো আমাদের ভিডিওটি এই পর্যন্ত। যাদের আমাদের এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন ইউটিউবে যারা দেখবেন। আর যারা ফেসবুকে দেখবেন তারা ফলো এবং একটি করে লাইক আর কমেন্ট অবশ্যই করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে ওইটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। পরবর্তীতে ওই ভুলটা আমি শুধরিয়ে নিয়ে ভালোভাবে ভিডিও করার মানে ভালোভাবে ভিডিও করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।